তিনি পাকিস্তানে ছিলেন, মুক্তিযুদ্ধের প্রারম্ভে তার সঙ্গে শেখ মুজিবের কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তিনি দাবি করেন তিনি প্রধান কমান্ডার, তার দল দাবি করে, আওয়ামী লীগ দাবি করে। বন্ধুরা, বাংলাদেশের নষ্টের গুয়া হচ্ছে, বলতে খারাপ লাগে, তারপরেও বলতে হয় শেখ মুজিব, যার কাছে মানুষের প্রত্যাশা ছিল ৭১ মুক্তিযুদ্ধের সময় সীমাহীন। তিনি ৭২ ক্ষমতা নেওয়ার পরে যে নির্বাচন হয় ৭৩ সালে, সেই নির্বাচন ছিল স্মরণকালের সব থেকে দুর্নীতিযুক্ত, লুটপাট এবং অব্যবস্থাপনা। আপনারা সবাই জানেন, আমি একটি মাত্র কারণ উল্লেখ করি। দাউদকান্দির খন্দকার মোশতাক তিনি হেরে গিয়েছিলেন। ইতিহাস বলে ব্যালট বাক্স শেখ মুজিব হেলিকপ্টার দিয়ে ঢাকায় এনে সেই ব্যালট বাক্স পরিবর্তন করে তাকে জয়লাভ করিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবের পরিবর্তনের যিনি নেতৃত্ব দিয়েছেন বলে অনেকে মনে করেন তিনি হচ্ছেন খন্দকার মোশতাক। আমি শেখ মুজিবকে বলবো, মানে এই কারণে তার নাম আমি স্মরণে নিয়েছি, নষ্টের গোড়া বলেছি। বীর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, জীবনের সর্বস্ব হারিয়েছিলেন সেই সময়। তাদের যে ত্যাগ, সেই ত্যাগটাকে জাতির সামনে উপহাসের পাত্র হিসাবে ৭৩ নির্বাচন করেছিলেন শেখ মুজিব। সেই জন্য মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের যে অহংকার ইতিহাস, তার সঙ্গে শেখ মুজিবের কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। তিনি পাকিস্তানে ছিলেন, মুক্তিযুদ্ধের প্রারম্ভে ২৬শে মার্চ তিনি চলে গিয়েছিলেন। কেউ বলে আত্মসমর্পণ করেছেন, কেউ বলে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। কিন্তু তিনি দাবি করেন তিনি প্রধান কমান্ডার, তার দল দাবি করে, আওয়ামী লীগ দাবি করে। তো প্রধান কমান্ডার কখনো পালিয়ে যায়? আমাদের বীর মুক্তিযোদ্ধা আমার পাশে যারা বসে আছেন, তারা রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ তাদের জীবন রক্ষা করেছেন, নাই তো তারাও অনেক শহীদের মতোই হয়তো শহীদ হতেন। শেখ মুজিবের শহীদ হওয়ার কোনো সুযোগ ছিল না। বন্ধুরা, তার ধারাবাহিকতা একসময় শেখ জিয়া রহমান এসেছিলেন। যেমন তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তেমন তিনি রণাঙ্গনে যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করেছিলেন। সেই জন্য তিনি ইতিহাসে অমর ব্যক্তি।